আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এভরিওয়ান, আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি ইটালির একটা পাহাড় দেখাবো। তো আসলে কি আমি ওই দিকে যাচ্ছিলাম আর ওই পাহাড়টার উপরে অনেকগুলো পোষা প্রাণী আছে, তো তার জন্যই ভাবলাম যে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ওই পোষা প্রাণীগুলো দেখাবো। আর এভরিওয়ান, আমার এই চ্যানেলটা যেহেতু পেট অ্যান্ড অ্যানিম্যালস রিলেটেড চ্যানেল, তার জন্য আমি এখন আর ব্লগিং ভিডিও সেরকম দিই না। তো আজকের এই ভিডিওটিতে আপনারা ব্লগিং ভিডিও পাবেন আর পেট অ্যান্ড অ্যানিম্যালসও দেখতে পাবেন। তো চলেন আর দেরি না করে ছোট্ট একটু ইন্ট্রোর পর আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো এই যে ব্রিয়ন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যে পাহাড়টির কথা বলছিলাম, আমরা ওই পাহাড়ে চলে এসেছি। তো এই পাহাড়টি অনেক উঁচু আর পাহাড়টির পাশ দিয়ে ওঠার জন্য সিঁড়ি করা আছে। তো আমরা এই যে সিঁড়ি দিয়েই উপরে যাচ্ছি। তো এই যে ব্রিয়ন, আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকখানি উপরে চলে এসেছি। তো আসলে পুরো ভিডিও তো আর দেওয়া সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওটি প্রায় কেটে কেটে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখনও উপরে উঠছি। অনেক উঁচু যেহেতু পাহাড়টা, তার জন্য যেতেও একটু টাইম লাগে পাহাড়টিতে। আর ওই সাইড দিয়ে আরেকটা রাস্তা করা আছে, কিন্তু ওগুলা দিয়ে সেরকম উঠতে ভালো লাগে না, আর অনেক দেরি হবে, তার জন্য আমরা এই সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো এই যে ব্রিয়ন দেখতে পাচ্ছেন আমরা আরেকটি সিঁড়ি ধরলাম। পাশ দিয়ে আসলে সিঁড়ি করা আছে এবং পাশেই বসার জন্য অনেকগুলো জায়গা করা আছে। আপনারা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যদি অনেক ক্লান্ত হয়ে যান, তাহলে ওগুলাতে বসার মতো জায়গা করা আছে। তো এই যে এই সিঁড়িটা পার হলে আমরা ওই পাহাড়ের উপরে চলে যাব। এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আসলে পাহাড়ের উপর থেকে পুরো ইটালির বাড়িঘর দেখা যায় আর দেখতেও খুব ভালো লাগে। তো এখানে কথা না বাড়িয়ে আমরা একেবারে পাহাড়ের উপরে যাই, তারপরে ভিডিওটি আবার অন করছি। তো এই যে ব্রিয়ন, আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের উপরে চলে এসেছি। তো এই যে এখান থেকে আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আসলে অমায়িক একটা জায়গা আর দেখতেও খুব সুন্দর, একেবারে মন জুড়ানো একটা দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। আর যেটা ভ্যাটিকান সিটির ওই যে বড় মিনারটা, ওই সামনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলা সব পাহাড়, ওগুলা অনেক দূরে দূরে, ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় ওগুলাও, আর এগুলা সব বাড়িঘর। তো আমরা যে উপর সাইডেও যাব, উপর সাইড থেকেও দেখতে খুব সুন্দর লাগে। তো এই যে এই পাশ দিয়ে আমাকে উপরে যেতে হবে। তো এখন আমরা চলেন উপরে যাই। তো এই যে ব্রিয়ন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন উপরে চলে এসেছি। এটা পাহাড়ের সবচাইতে উঁচু জায়গা, আর যেখান থেকে সামনাসামনি সূর্য দেখা যায়। আসলে সন্ধ্যা হলে সূর্যটা যখন ডুববে তখন সেটাও দেখা যাবে, কিন্তু আর ততক্ষণ তো আমরা থাকবো না। এই জায়গা থেকেও আসলে খুব সুন্দর লাগছে দেখে, কারণ অনেকগুলো বাসা বাড়ি দেখা যাচ্ছে। আর সূর্যটা থাকতে থাকতে এবং দিনের আলো থাকতে থাকতে আপনাদেরকে আমি ওই পোষা প্রাণীগুলো দেখাই, ওগুলা দেখতে কেমন। তো চলেন এখন আমরা ওই দিকে যাই। তো এই যে ব্রিয়ন, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। ওই সামনেই ওই পোষা প্রাণীগুলো আছে, এই পাহাড়ের উপরে অনেকেই ওগুলা পালন করে। তো চলেন এই জায়গাতে আর দেরি না করে আমি একবারে ওই জায়গাতে গিয়ে তারপরে পোষা প্রাণীগুলো দেখাই। তো এই যে ব্রিয়ন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ওখানে চলে এসেছি। তো এখানে যেহেতু ঘেরা আছে তার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে ওপাশে মুরগ, অনেকগুলো মুরগ আর মুরগি ওদিকে ঘোরাঘুরি করছে, এবং এই পাশে দুটা কুকুর পাহারা দেওয়ার জন্য সম্ভবত রেখেছে। দেখতে পাচ্ছেন ওই যে কুকুর দেখা যাচ্ছে। তো ওই যে এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেড়া আছে। তো আসলে আমি ভেবে অবাক যে ইটালিতেও ভেড়া পালন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো ভেড়াগুলো এখানে একটা গাছের ছায়ায় বসে আছে। এই পাশটা যেহেতু ঘেরা আছে তার জন্য সেরকম ভালো করে দেখা যায় না। আর যে ওই পাশে অনেকগুলো পাহাড়ি ছাগল, ওগুলাকে অনেক ছোট ছোট বাচ্চারা খাবার খাওয়াচ্ছে। তো ওদিকে আর গেলাম না, এখন আমরা ওই সামনের দিকে যাই এবং ওই পাশটা দেখি যে আর কি কি আছে। তো এই পাহাড়টিতে আমি এর আগেও এসেছিলাম, কিন্তু তখন ভিডিও বানা হয়নি। তো আজকে যেহেতু আবার এদিকেই ঘুরতে এসেছিলাম, তার জন্যই ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে সামনের দিকে আমরা যাচ্ছি, অনেক সুন্দর জায়গা। আর ওই যে উপরের সাইডগুলোতে সম্ভবত গাছ লাগা আছে, ওই গাছগুলো বেশি রোদ সহ্য করতে পারে না, তার জন্য ওগুলা ঘেরা আছে ওপরে পলিথিন দিয়ে। তো এভরিওয়ান, আমরা আসলে অনেকক্ষণ পাহাড়টিতে ঘোরাঘুরি করলাম, আর ওই সাইডটিতে অনেকগুলো কবুতরও ছিল। তো দুঃখিত, আপনাদেরকে আমি ওগুলা দেখাতে পারলাম না, কারণ এই জায়গার যারা দায়িত্বে ছিল তাদেরকে আমরা খুঁজে পেলাম না।
তো ওদেরকে খুঁজে পেলে ওদের সাহায্যে আপনাদেরকে ওই কবুতরগুলো দেখার চেষ্টা করতাম। আরও অনেক পোষা প্রাণী আছে, তো ওগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো প্রায় অনেকক্ষণ এখানে থাকলাম আমরা, আর অত বড় ভিডিও তো দেওয়া সম্ভব নয়, তার কারণে আমি কেটে কেটে ভিডিওটি যত পারি ছোট করার চেষ্টা করেছি। তো এখন আমরা এখান থেকে আবার নিচে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কত সুন্দর একটা দৃশ্য, দেখে আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে। তো আজকে আমি পাহাড়টিতে আসলে এই উদ্দেশ্যে এসেছিলাম যে আপনাদেরকে এই জায়গার যতগুলো পোষা প্রাণী আছে সবগুলোই দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে এই জায়গার যারা কর্মকর্তা তাদেরকে আমরা খুঁজে পেলাম না, ওই জায়গাটা পুরো ফাঁকা। আর আমরা আজকে বিকালের সময় এসেছি, সূর্যটি আর একটু পরে ডুবে যাবে। তো আমরা আরো থাকতাম, আপনাদেরকে সূর্য ডুবাটাও দেখাতাম, কিন্তু আমাদের বাসা যেতে আবার অনেক দেরি হয়ে যাবে, তার কারণে এখন আমরা চলে যাচ্ছি। তো এই যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি আবার সিঁড়ির পাশে চলে এসেছি। তো এই যে আরেকবার আপনারা দেখে নেন, এই সিঁড়ির এই জায়গা দিয়ে নামতে গেলে কীরকম দৃশ্য দেখা যায়। অনেক উঁচু একটা পাহাড়, খুব ভালো লাগলো ঘুরে। তো এই যে এখন আমরা যাচ্ছি এখান দিয়েই, খুব লম্বা একটা সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে আসলে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু নামতে সেরকম কষ্ট হয় না। তো এই যে এটাই লাস্ট সিঁড়ি, এখান দিয়ে নামলে আমরা নিচে চলে যাব এবং ওইখানে গিয়ে আবার ওই পাশে বাস ধরতে হবে। তো আমাদের বাসা থেকে এই পাহাড়টা একটু দূরেই। তো এই জায়গাটাতে একটা বড় মার্কেট আছে, আমি ওই মার্কেটটি ঘুরতে এসেছিলাম। তো পাশে যেহেতু পাহাড়টি, আর এর আগেও এসেছিলাম, সেরকম আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাইনি। তো তার জন্যই ভাবলাম যে আজকে যেহেতু আবারও এসেছি, তো আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাই। তো এই যে ব্রিয়ন আমি এখন নিচে চলে এসেছি, এই যে পাশে রোড দেখতে পাচ্ছেন, গাড়ি চলাচল করছে। তো এখান দিয়ে আবার অনেক দূর ঘুরে আমাদেরকে যেতে হবে বাসের ওখানে। আর এভরিওয়ান, ভিডিও দিতে অনেক দেরি হচ্ছে, কারণ আপনারা বুঝতেই তো পাচ্ছেন আমি এখন ইটালিতে। তো ইটালিতে তো আর ওরকম আমার নিজস্ব বাসার কোনো কবুতর নেই, তার জন্য আমাকে ভিডিও সংগ্রহ করতে হয়, তারপরে আবার ভয়েস ওভার করে আমাকে ভিডিওগুলো দিতে হয়। তো এজন্যই ভিডিও দিতে অনেক লেট হচ্ছে। আর আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়নি এখনও, আপনারা অনেকে জানেন। তো আমাদের চ্যানেলটি মনিটাইজ হতে মাত্র আর কিছু ওয়াচ টাইম প্রয়োজন। তো আশা করি যে ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে, তো তখন আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকে রং দিয়ে অনেক কিছু এঁকে রেখেছে, দেখতে খুব ভালো লাগছে, তার জন্য আপনাদেরকে এই জায়গাটাও দেখালাম। আসলে ভিডিওতে তো আর সেরকম দেখানো সম্ভব না, আমরা সামনাসামনি যখন দেখছিলাম খুব সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে, তার জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। আর এভরিওয়ান, আপনাদেরকে আমি প্রায় প্রতি ভিডিওতেই বলি যে আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন আপনারা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ এই জায়গাতে সেরকম কন্টেন্ট তো আর নেই আমাদের বাংলাদেশের মতো, কারণ বাংলাদেশে আমার নিজের কবুতর ছিল। তো আমরা যখন ছাদে যেতাম তখন যে কোনো একটা কন্টেন্ট পেয়ে যেতাম, তো ওগুলো আপনাদেরকে শেয়ার করতাম। তো এভরিওয়ান, আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে দেখাতে আর অনেক কথা বলতে বলতে প্রায় ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো এই ছিল আমাদের ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের নিজের এবং আপনাদের কবুতরের খেয়াল রাখবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।